যে মাহে রমজানের শেষ জুমায় অবশ্য আলবেদা ইয়া শাহর রমাদান, আসসালামু আলাইকা ইয়া শাহর রমাদান, এভাবে সম্বোধন করতে হবে, না হয় খুতবা আদায় হবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন অনলাইন টেলিভিশন পি নিউজ টিভি। আজকের বিষয় আমাদের জুমাতুল বিদা, পবিত্র রমজান মাসের শেষ জুমা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাদার্ন ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, প্রখ্যাত লেখক, গবেষক, অনুবাদক, সংগঠক, খতিব আল্লামা সৈয়দ জালালউদ্দিন আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে বিষয়টা সেটা হলো জুমাতুল বিদা আসলে কি, এইটার শরীয়তের ভিত্তি কতটুকু, আর এক্ষেত্রে আমাদের খুতবা নিয়ে কিছু কথা হয়। তো মূলত এই বিষয়টাকে আমরা স্পষ্ট করার চেষ্টা করব। সাধারণভাবে আমরা অনেকেই বাংলায় যারা লেখাপড়া করেছি এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন বিষয় জানার আগ্রহ প্রকাশ করি। তো সেই দৃষ্টিকোণ থেকে মূলত জুমাতুল বিদা মূলত কি, এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুমাতুল বিদা, যেটা মূলত আরবি শব্দ, বিদা মানে বিদায়। যেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সর্বশেষ হজ আদায় করেছিলেন, ওটাকে হাজ্জাতুল বিদা হিসেবে বলা হয়। তার সর্বশেষ হজ বা বিদায়ী হজ। অনুরূপভাবে পবিত্র মাহে রমজানের যে সর্বশেষ যে জুমা, সেই জুমাকে জুমাতুল বিদা বলা হয়। অর্থাৎ এই জুমার মাধ্যমে আমরা মাহে রমজানকে বিদায় দিই, মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নেয়। সাধারণত এই দিনটির কোরআন ও হাদিসের মধ্যে এর সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা না থাকলেও আমরা এর কিছু বৈশিষ্ট্য এবং কিছু ফজিলত সম্পর্কে আমরা বুঝতে পারি বিভিন্ন রিওয়ায়াত দ্বারা। প্রথমত জুমার দিন, যেটাকে হাদিসের মধ্যে আছে ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, সৃষ্টির মধ্যে যতগুলো দিন আছে সকল দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন, এবং সেদিনের অনেকগুলো বৈশিষ্ট্য হাদিসে পাকের মধ্যে আছে। সেই দিন আল্লাহ তাআলা যত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই দিনেই আল্লাহ তাআলা এই কিয়ামত কায়েম করবেন ইত্যাদি বিষয় জুমার সাথে সংশ্লিষ্ট আছে। এবং হাদিসে পাকের মধ্যেও আছে ইন্না ফি ইয়াউমিল জুমাতি লাসাআ, জুমার দিন এমন একটা সময় আছে যে সময়ে বন্দা আল্লাহর কাছে যে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তার দান করেন, কবুল করেন। বিভিন্ন কারণে জুমার আলাদা বৈশিষ্ট্য আছে, ফজিলত আছে। আবার এদিকে এটা মাহে রমজানের যেহেতু শেষ জুমা, তার আলাদা যে ফজিলত বা বৈশিষ্ট্যতা আমরা হয়তো এভাবে বলতে পারি, যেহেতু এটা মাহে রমজান, মাহে রমজানের বিশেষ ফজিলত আছে। যেমন হাদিস পাকের মধ্যে আছে যে এই জুমার দিন এই মাহে রমজানে আদ্দা ফিহি ফরিদা ফাকান্নামা আদ্দা ফিহি সাবঈনা ফরিদা, কেউ যদি এই মাহে রমজানে একটা ফরজ আদায় করে 70টি ফরজের সওয়াব পাবে, আর একটি নফল আদায় করলে ফাকান্নামা আদ্দা ফরিদা, ফামান তাতাওয়া বিখাসলা মিন খিসালিল খাইর ফাকান্নামা আদ্দা ফরিদা। হাদিসের মধ্যে আছে কেউ যদি কোনো নফল বা কোনো ভালো কোনো যে কোনো কাজ করে সেই ব্যক্তি একটা ফরজ আদায়ের সওয়াব পায়। তো সেই হিসেবে এই মাহে রমজানের শেষ জুমা রমজানের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে, সম্পৃক্ত হওয়ার কারণে এটার ফজিলত বছরের অন্যান্য মাসের জুমার চেয়ে অনেক বেশি ফজিলত।
সেটা হলো বিশেষ করে সময়ের কারণে। সময়ের কারণে, ওই বরকতময় সময়ে বরকতময় মাসের সাথে সম্পর্কিত সম্পৃক্ততার হওয়ার কারণে। কারণে তার আলাদা ফজিলত এসেছে। এবং এই জুমার মাধ্যমে আমরা সাধারণত মাহে রমজানকে যেহেতু বিদায় দেওয়া হয়, যে রমজান মাস যখন আসে সাধারণত মুসলমানদের বছরের অন্যান্য সময়ে যে আবাদত বন্দেগীর যে একটা ধরন, মাহে রমজানে তার কিছুটা পরিবর্তন আসে। মানুষ আবাদত বন্দেগীর দিকে আরো ধাবিত অধিক হয় হারে ধাবিত হয় এবং মানুষ নানা ধরনের অপকর্ম ত্যাগ থেকে করে দূরে থাকে। নিজেকে পরিশোধিত করার জন্য চেষ্টা করে। মোটামুটি বছরের অন্যান্য সময়ের চেয়ে আমরা মাহে রমজানে আমাদের একটা আমাদের তাকওয়ার জায়গায় সমাজটা ফিরে যাওয়ার ফিরে সুযোগ যাওয়ার হয়। একটা সুযোগ হয়। আমাদের সমাজকে অন্যান্য সময়ের চেয়ে কিছুটা ভালো রাখার একটা একটা মানে সংযম এবং এই পরিশুদ্ধ সমাজ হিসেবে কিছুটা আমরা দেখি। এখানে হচ্ছে আরেকটা বিষয়, জুমার যে জুমাতুল বিদার একটা খুতবা ইবনে নাবাতার থেকে যেটা আলবিদা দিয়ে ওখানে শেষ করা হয়, এই জায়গাটা নিয়ে অনেক জায়গায় বিতর্ক হয়। কোনো ইমাম যদি আলবিদা না বলে তাহলে সেখানে অনেকে এটাকে ভুল বুঝেন। এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন? না, আসলে এই ধরনের জুমাতুল বেদার জন্য সুনির্দিষ্ট কোনো খুতবা নেই। আর আল্লামা ইবনে নুবাতা রহমতুল্লাহ আলাইহির যে খুতবাটি, আসলে এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা প্রসিদ্ধ একটা খুতবা। বিশেষ করে আমাদের এই অঞ্চলে, আমাদের বাংলাদেশে সিংহবাগ মসজিদে এই ইবনে নুবাতার এই খুতবাটা পাঠ করা হয় সব জুমাতে। যে কারণে মানুষ যুগের পর যুগ শুনে আসছে যে মাহে রমজানের শেষ জুমায় আসসালামু আলাইকা ইয়া শাহর রমাদান, জি, আলবেদা আলবেদা ইয়া শাহর রমাদান, আর রাহিল ইয়া শাহর রমাদান, আসসালাম। আলাইকা সালাম ইয়া শাহর রমাদান, জি, আসসালামু আলাইকা ইয়া শাহরুল কোরআন, এভাবে নানা শব্দে জি, এই মাহে রমজানকে সম্বোধন করা হয় এবং বিদায় দেওয়া হয়। এটা যেহেতু এই খুতবাটা আমরা পড়ে আসছি, এই খুতবাটার প্রভাবের কারণে সাধারণত কিছু মানুষের কাছে এই ধরনের বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে মাহে রমজানের শেষ জুমায় অবশ্য আলবেদা ইয়া শাহর রমাদান, আসসালামু আলাইকা ইয়া শাহর রমাদান এভাবে সম্বোধন করতে হবে, না হয় খুতবা আদায় হবে না। হবে না। আসলে অনেক মানুষের এই ধারণা যে অনেক জায়গায় যে খুতবা ইবনে নবাতা আমরা নিয়মিত যেহেতু শুনে আসছি, তার বিপরীত কোনো খুতবা শুনলে অনেকেই মনে করে তাকে খুতবাও হচ্ছে না। এই ধরনের ভুল ধারণা থেকে মানুষ অনেকেই মনে করে থাকে এখানে এই ধরনের শব্দ বলতেই হবে। এখানে বলতেই হবে সেটা কোনো বিষয় না। বিষয় না। এটা হয়তো কেউ চাইলে বলতে পারে। এটা জি, যেহেতু মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এবং একটা হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি বছরের অন্যান্য জুমা আর মাহে রমজানের জুমার বিষয়ে বলা হচ্ছে, যে ব্যক্তি এই মাহে রমজানের একটু মানে তাড়াতাড়ি অন্যান্য সময়ের চেয়ে একটু আগে যে ব্যক্তি জুমার মধ্যে উপস্থিত হবে এবং যে ব্যক্তি তার মুখ, তার চক্ষু এগুলোকে সংবরণ করবে, অর্থাৎ শরীয়তের যেই বিধিবিধানগুলো আছে এগুলো মেনে চলবে, তখন হাজে ফাকাত আদরাকা রমাদান ও আদরাকা লাইলাতুল কদর মাশাআল্লাহ। এই রেওয়ায়তের মধ্যে আছে। তাহলে সেই ব্যক্তি মাহে রমজানের পরিপূর্ণ ফজিলত পেয়েছে, পেয়েছে, সাথে সাথে সেই ব্যক্তি লাইলাতুল কদরেরও ফজিলত সেই ফজিলত ব্যক্তি পেয়েছে। পেয়েছে। তো মাহে রমজান এবং এই লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য জুমার সাথে একটা বিশেষ সম্পৃক্ততা আছে। এই কারণে এই রমজানের জুমাগুলো আলাদা গুরুত্ব আছে, বিশেষ করে শেষ জুমা, যেটার মাধ্যমে আমরা রমজানকে বিদায় দিই। হয়তো আমরা প্রত্যেকেরই এইটা আমাদের আশঙ্কা থাকে হয়তো আমাদের জীবনে আবার এই রমজান ফিরে আসবে কিনা। কারণ এই রমজান মাসটা আসার অনেক আগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। জি, কখন সেই রজব মাস প্রবেশ করত, প্রবেশ করতে হবে। তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব রমাদান, ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ
তুমি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করো এবং উভয় মাসের বরকত দ্বারা ধন্য করে আমাদেরকে মাহে রমজান পর্যন্ত নিয়ে যাও। এবং মাহে রমজানের বিষয়ে দেখা যায় একটি মাত্র মাস যেটা প্রবেশ করার পরপরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মসজিদের মধ্যে সমবেত করেছেন এবং আল্লাহ রসুল তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লা আলাইকুম শাহরুন মুবারাকুন কারীম শাহরু রমাদান। হে মানব জাতি, তোমাদের কাছে একটি অত্যন্ত বরকতময় গুরুত্বপূর্ণ একটি মাস এসেছে, সেই মাসটা হলো এই রমজান মাস। তারপরে যে হাদিসের মধ্যে আমরা প্রথম দশক আবুলুর রাহমা আওসাতু মাগফিরা ওয়া আখিরাতু মিনান নার, যে এই প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত বা ক্ষমা এবং শেষ দশক হলো নাজাত বা জাহান্নাম থেকে মুক্তি। তো নাজাতের যেই মুক্তির যেই সময়টা নাজাতের, সেটা কিন্তু শেষ জুমার মধ্যে পড়ে, শেষ জুমার মধ্যেই সাথে সংশ্লিষ্ট আছে। এবং একটা রেওয়ায়াত আছে, সেটা হলো মাহে রমজান ওয়ালিল্লাহি ওতাকা ফি কুল্লি লাইলাতিন মিন শাহর রমাদান, যে আল্লাহ তাআলা রমজান মাসে প্রতিটি রাতেই অসংখ্য গণিত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এবং যখন জুমা আসে, জুমা এই মাহে রমজান শুরু থেকে জুমা পর্যন্ত প্রতি রাতে যে অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে ক্ষমা করা হয়েছে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, একা জুমার দিন জুমার সম্মানার্থে আল্লাহ তাআলা ওই সম পরিমাণ শুরু থেকে পর্যন্ত যে পরিমাণ মানুষকে মুক্তি দেওয়া হয়েছে জুমার দিন একা, সেই সম পরিমাণ মানুষকে মুক্তি দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। এভাবে দ্বিতীয় জুমা, তৃতীয় জুমা, প্রত্যেক জুমা, দ্বিতীয় জুমা যখন আসবে একদম প্রথম থেকে শুরু করে এই দ্বিতীয় জুমা পর্যন্ত যত সংখ্যক মানুষ সম পরিমাণ মানুষকে মুক্তি দেওয়া হয়েছে। সবা কদর যখন আসে রমজান মাসের শুরু থেকে এই পর্যন্ত যত অসংখ্য মানুষকে মুক্তি দেওয়া হয়েছে, এই কদর রাতে একা তার চেয়ে বেশি সংখ্যক মানুষকে মুক্তি দেওয়া হয়। এবং সর্বশেষ এই রমজানের যখন শেষ জুমা, শুরু থেকে আবার এভাবে কি ওই পরিমাণ মানুষকে মুক্তি দেওয়া হয়। এবং শেষ রাত, রমজান যেদিন শেষ হয়, ঈদের রাত যখন হয়, এটাকে হাদিসের মধ্যে বলা হচ্ছে লাইলাতুল জায়েজা, পুরস্কার বিতরণের রাত। অর্থাৎ এক মাস পরিশ্রম করেছে আল্লাহ তাআলা, ওই রাতে বান্দারা যারা রোজা রেখেছেন তাদেরকে পুরস্কার বিতরণ করেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানলাম, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা অল্প সময়ের ভিতরে জানতে পারলাম। আমরা সেই হিসেবে নিজেরা ধারণ করব, নিজেদেরকে প্রস্তুত রাখব এবং জুমাতুল বিদা যে বরকত ফজিলত, সেটা আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, এই আশা ব্যক্ত করে সবার জন্য শুভকামনা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।